Hello my dear students, this is Hadujjaman Jagidar. Welcome to Arjun Academy. Students, আজকে আমরা narration-এর part 2 day 2 লাস্ট ক্লাসে আমরা অ্যাসার্টিভ রুলসের অনেক ইম্পর্টেন্ট রুল ডিসকাশন করেছি, কয়েকটি एग्जांपल নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নেক্সট পার্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের রিমেইনিং যে রুলসগুলো বাকি রয়েছে সেগুলো ডিসকাশন করব। তো ক্লাস স্টার্ট করার আগে তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, যারা HSLC এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষা ইংলিশে প্রিপারেশনের জন্য কমপ্লিট পিডিএফ লাগে জাস্ট 499 অনলি 499 পে করো, কমপ্লিট ইংলিশের পিডিএফ পেয়ে যাবে। হাই সেকেন্ডারি ইংলিশের যাদের লাগবে অনলি 499 পে করো, কমপ্লিট ইংলিশের ম্যাটেরিয়ালস 499 রুপিসে পেয়ে যাবে। ওকে, আর যারা HSLC ইংলিশের লাইভ ক্লাসে জয়েন হতে চাও এই নম্বরে যোগাযোগ করো। লাইভ ক্লাসের মধ্যে পাবে, পেইড কোর্সের মধ্যে পাবে লাইভ ক্লাস, পিডিএফ নোটস, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, এমসিকিউ সলিউশন, পিওয়াইকিউ সলিউশন, মডেল পেপার ডিসকাশন, স্যাম্পল পেপার, এভরিথিং আমরা পেইড কোর্সের মধ্যে করে নেব। আর ইউটিউবে অনলি ফ্রি গ্রামারের ক্লাস করানো হবে, সেখান থেকে কমপ্লিট গ্রামারের প্রিপারেশন তোমরা নিতে পারবে। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। ওকে, তো লাস্ট ক্লাসের শেষে আমরা শেষের থেকে আজকে স্টার্ট করব। আজকে আমরা দেখব চেঞ্জিং দিস কিভাবে চেঞ্জ হবে, দিস কিভাবে চেঞ্জ হবে। দিস ইউজড উইথ টাইম, যদি টাইম হিসাবে ব্যবহার করা হয় তখন এগুলাকে চেঞ্জ করা হয় ডেট এবং ডোজ দিয়ে। যদি দিস উইক মানে টাইম বোঝাচ্ছে, যখন ডেট উইক হবে, আর দিস মান্থ হবে ডেট মান্থ। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে যদি দিস আর দিসটা অ্যাডজেক্ট হিসাবে ইউজ করা হয় তখন দিসটা হবে দা বুক আর দিসটা হবে দা বুক। আর যদি দিস আর দিস যদি টাইম হিসাবে ইউজ করা হয় তখন দ্যাট হবে, আর অ্যাডজেক্ট হিসাবে ইউজ করা হলে তখন হবে দা। আচ্ছা, ইউজ দিস প্রনাউন, যদি প্রনাউন হিসাবে ইউজ করা হয় তখন চেঞ্জ করা হবে এটা ইট দিয়ে। তাহলে দিস এই দুটির কিন্তু আলাদা আলাদা আমরা ইউজ পেলাম। যদি টাইম হিসাবে ইউজ করা হয় তখন হবে দ্যাট, যদি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয় তখন হবে কি, তখন হবে দা, আর যদি প্রনাউন হিসাবে ইউজ করা হয় তখন হবে ইট। আচ্ছা, আই শ্যাল ডু দিস টুমরো, আই শ্যাল ডু ইট টুমরো, এখানে ইটটা অ্যাডজেক্টিভ, দিসটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, আর যদি এগুলা দিস আর দিস সাবজেক্ট হিসাবে ইউজ করা হয় তখন ডাজ নট চেঞ্জ, তখন কোনো চেঞ্জ হবে না। তাহলে দিস আর দিস এর আমরা চারটি ইউজ পেলাম। ওকে, নেক্সট, while changes in the present tense of reported speech into past tense the words get changes হলো। যখন while changing present tense যখন চেঞ্জ করব রিপোর্টেড স্পিচের পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যখন রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট টেন্স যখন পাস্ট টেন্সে চেঞ্জ করব তখন কি হবে, তখন the words get that change হলো। কয়েকটি ওয়ার্ড চেঞ্জ হবে, সেগুলো হলো কাম হবে কি, কাম হবে গো, গো হবে বিফোর। ওকে, if the words this, here, now, today, comes etc are used for place, thing, time, যদি প্লেসে আসে, থিংয়ে আসে, টাইম হিসাবে ব্যবহার করা হয়, which associated with the speaker, যদি এটা স্পিকারের সাথে অ্যাসোসিয়েট হয়, he is speaking, then these words remain changed. আমরা আগের জাস্ট নাম বলেছি যে দিস হবে অনেক সময় দিস যদি টাইম হিসাবে ইউজ করা হয় দ্যাট হয়, যদি প্রনাউন অ্যাডজেক্ট হিসাবে ইউজ করে তখন দা হয়, আর যদি প্রনাউন হয় তখন ইট হয়। কিন্তু এই রুলসের মধ্যে বলা হয় যদি দিস, হিয়ার, নাও, টুডে, কাম এগুলা যদি অ্যাসোসিয়েট উইথ দ্য স্পিকার, স্পিকারের সাথে অ্যাসোসিয়েট থাকে তখন এগুলা চেঞ্জ হয় না। এখন কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। রাহুল সেড আই নেভার গো দেয়ার, এখানে আনসার হবে কি, প্রেজেন্ট ইনডিফিনিটটা চেঞ্জ করা হবে কি পাস্ট ইনডিফিনিটে। তো এখানে আনসার হবে রাহুল সেড ডেট, সেডের পরিবর্তে সেড, কমা কোটেশনের পরিবর্তে ডেট, আই হয়েছে কি রাহুল, কারণ আইটা হচ্ছে ফার্স্ট পারসন। তো চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং স্পিচ, হি নেভার, গো থেকে বলা হয়েছে কি, গো থেকে ওয়েন্ট দেয়ার। ওকে,
নেক্সট নিতা said I am willing to do it. নিতা said I am willing to do it. এখানে নিতা আনসারটা এইভাবে হবে নিতা said that. নিতা said that যেটা এসেছে কমা কোটেশনের পরিবর্তে আই থেকে হি এসেছে am willing-টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জেস ইনটু পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হয়? পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়। সো হি ওয়াজ উইলিং হবে, হি ওয়াজ উইলিং টু ডু ইট। আশা করি বুঝতে পেরেছো, কারো অসুবিধা হচ্ছে না। দীপু said I have bought a red pen. এখানে আনসারটাই যা, এখানে I have bought টা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে, প্রেজেন্ট পারফেক্টটা চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সো এখানে দীপু said that কমা কোটেশনের পরিবর্তে আমরা that বসিয়েছি, I এর পরিবর্তে I মিন্স দীপু আর দীপু মিন্স এখানে প্রনাউন হিসেবে হি। have brought-টা হবে had brought, had plus be3 হচ্ছে past perfect tense আর present perfect tense changes into past perfect tense into a red pen. Okay, next Kumar said I have been going to school for a month. এখানে রাইট আনসারটা হবে, আচ্ছা এখানে I have been going টা হচ্ছে present perfect continuous tense আর present perfect continuous tense changes into past perfect continuous tense. so এখানে কুমার said I এর কোটেশনের পরিবর্তে that আসবে, I এর পরিবর্তে he আর have been going টা হবে had been going. ওকে, তাহলে এটা হয়ে গেল কুমার said that he had been going to school for a month. আচ্ছা, you said you wrote, she wrote a letter. এখানে you said এখানে আছে past indefinite আর রিপোর্টেড স্পিচটা কি you wrote টা হচ্ছে be2, তার মানে এটা হবে past indefinite. আচ্ছা, past indefinite যদি হয় তাহলে past indefinite changes into past perfect. past perfect means কি had plus b3. past perfect means had plus b3. okay, had plus b3. so এখানে আনসারটা এইভাবে হবে you said that কমা কোটেশনের পরিবর্তে আমরা that বসেছি, she টা হচ্ছে থার্ড পারসন so থার্ড পারসন no changes আর past perfect tense past indefinite হবে changes into past perfect, তার মানে had plus p3. so she had written a letter. okay, next জ্যোতি বলেছে they were talking to the principal. এখানে they were talking টা হবে কি they were talking টা হচ্ছে past continuous. so past continuous changes into past perfect আর past perfect continuous মানে কি had plus been plus b4, had plus been plus b4 এটা হবে। সো আনসারটা এইভাবে হবে জ্যোতি said কমা কোটেশনের changes into that আর that হচ্ছে থার্ড পারসন, সো থার্ড পারসন নো চেঞ্জ, that অলওয়েজ বসবে। were talking টা হবে had been talking. ওকে, she said I am in Lucknow. আচ্ছা, she said এখানে I am in Lucknow এটা হবে প্রেজেন্ট আচ্ছা ফার্স্ট পারসন, I টা হচ্ছে ফার্স্ট পারসন। সো এখানে আনসারটা হবে she said that she was in Lucknow. I হচ্ছে she, কারণ ফার্স্ট পারসন চেঞ্জেস ইনটু past subject of the reporting speech. ওকে, তারপর দেওয়া আছে he says to them you have completed your job. আচ্ছা, এখানে আনসারটা এইভাবে she says to them she says to become she হয়েছে, says to become tells হয়েছে, you এর কমা কোটেশনের পরিবর্তে that আসবে, you টা হচ্ছে সেকেন্ড পারসন। সো সেকেন্ড পারসন চেঞ্জেস ইনটু অবজেক্ট হচ্ছে them এর সাবজেক্টিভ প্লেস হচ্ছে they. ওকে, আর এখানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকার কারণে এখানে টেন্সে কোনো চেঞ্জ হবে না। সো হ্যাভ কমপ্লিটেড দেয়ার জব।
চলো, she says she is beautiful, এখানে আনসারটা এইভাবে হবে she says, কোটেশনের পরিবর্তে কোটেশন চেঞ্জেস ইনটু দ্যাট, আর sheটা হচ্ছে থার্ড পারসন, সো নো চেঞ্জ, she অটোমেটিক বসবে। আর saysটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো চেঞ্জ হবে না, সো এখানে is beautiful। ওকে, তারপরে মাই মাদার সেজ দ্য আর্থ ইজ রাউন্ড, এটা ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথে কিন্তু কোনো চেঞ্জ হয় না। মাই মাদার সেজ দ্যাট কোটেশনে চেঞ্জ করে আমরা কি বসালাম দ্যাট, আর দ্য আর্থের টিটা হবে স্মল হবে জাস্ট, এটা না করলে কিন্তু আনসার ভুল হবে, আর্থ ইজ রাউন্ড। ওকে, she says to me I am reading your book and you are reading my book, এখানে আনসারটা এইভাবে হবে she says to টা হবে কি, says to টা হবে tells, quotation changes into that, I হবে first person, তো first person changes according to subject of the reporting speech, so she এখানে আসবে, কারণ I চেঞ্জ হবে she দিয়ে, so she এখানে আসলো। তারপরে am reading টা হচ্ছে is reading, কারণ টেন্সে কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে says to হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, তারপরে ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন চেঞ্জ হবে মি, আর মি এর সাবজেক্টিভ কেস হচ্ছে আই। তারপরে আর রিডিংটা হবে এম রিডিং, কারণ এখানেও টেন্সে চেঞ্জ হবে না, কারণ রিপোর্টিং ভার্বটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে। আমরা জানি রিপোর্টিং বা প্রেজেন্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হয় না। মাই বুকটা হবে হার বুক, এটা আমরা প্রোনাউন চার্টে শিখেছি কিভাবে মাই থেকে হার হলো। If the reporting verb does not contain an object, যদি reporting verb কোনো object থাকে না, the reported speech contains you, আর reported speech এ you থাকে, তখন you gets convert into third person, তখন you টা কনভার্ট করা হয় থার্ড পারসন দিয়ে, he she it দিয়ে or ফার্স্ট পারসন I we দিয়ে। তার মানে কি, যদি রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে না, রিপোর্টিং বা he said to me, he said টা যদি থাকে he said টু মি থাকলো না, মানে অবজেক্ট নেই, তখন আবার রিপোর্টেড স্পিচে ইউ আছে, তখন আমরা জানি যে ইউ চেঞ্জ অ্যাকর্ডিং টু অবজেক্ট, কিন্তু এখানে তো অবজেক্ট নেই, অবজেক্ট না থাকার কারণে এই ইউটা আমরা চেঞ্জ করব হি দিয়ে, শি দিয়ে, ইট দিয়ে অথবা আই দিয়ে, উই দিয়ে। এক্সাম্পল, ইউ শি সেড, এখানে অবজেক্ট নেই, শি সেড ইউ আর গিলটি, তাহলে আমরা জানি যে সেকেন্ড পারসন চেঞ্জেস ইনটু অবজেক্ট অফ দ্য রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচে তো অবজেক্ট নেই, তাহলে আমরা কি ইউজ করবো, আমরা আই বসাতে পারবো, উই বসাতে পারবো, হি শি ইট দিয়ে কিছু বসাতে পারবো, তাহলে আমরা এখানে বলবো আই ওয়াজ। ওকে, আর এটা বি টু, সো চেঞ্জ হয়েছে টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট বিকামস পাস্ট ইনডিফিনিট। হি সেড, he said you are all going to be appointed, এখানে আনসারটা এইভাবে হবে, এখানে রিপোর্টিং স্পিচে কোনো অবজেক্ট কিন্তু নেই, তো এই ইউ চেঞ্জ হবে আর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন দিয়ে। ওকে, তো he said that, কোটেশন দ্যাট এসেছে, কোটেশন চেঞ্জ করে we all were going to be appointed। ওকে, এইভাবে হলো। আমরা ইউজ অফ উই, আমরা উই কিভাবে নারেশন ইউজ করব, রুল 1, if we is used as pronoun for expressing universal truth, যদি আমরা উইটা ইউজ করি ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে, তখন it remain unchanged, তখন সেটি কোনো চেঞ্জ হবে না। এক্সাম্পল, they said we cannot live without air or water, তাহারা বলেছে আমরা বাঁচতে পারবো না এয়ার অথবা ওয়াটার, জল এবং বাতাস ছাড়া, এখানে ওইটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, তো আনসারটা এইভাবে হবে, they said that we cannot live without air and water, এখানে ওইটা চেঞ্জ হবে না, উই এখানে দে হবে না, কারণ এখানে ইউনিভার্সাল ট্রুথ, আর ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে উই ব্যবহার করা হয় না। Rule 2, if we used by an organization, for example newspaper, company, magazine, etc., it gets converted into it or its,
যদি উইটা ইউজ করা হয় অর্গানাইজেশন বোঝাতে, এক্সাম নিউজ পেপার বোঝাতে, কোম্পানি বোঝাতে, নেম ম্যাগাজিন বোঝাতে, তখন আমরা উই চেঞ্জ করব ইট দিয়ে অথবা ইটস দিয়ে, এখানেও দিয়ে বসবে না কিন্তু। ওকে, টাইমস অফ ইন্ডিয়া এটা হবে নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া। উই আর ট্রাইং, এখানে টাইমস অফ ইন্ডিয়া বলেছে উই আর, সো এখানে বলবে ইট ইজ ট্রাইং। ওকে, কারণ এখানে টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে উই, আর উই যখন হবে অর্গানাইজেশন তখন ইট অর ইটস হবে। ক্লিয়ার? অর্গানাইজেশন সেড, অর্গানাইজেশন বলেছে উই আর সুন গোয়িং টু লঞ্চ এ নিউ মডেল, এখানে উই হলো অর্গানাইজেশন, সো অর্গানাইজেশন হওয়ার কারণে উইটা হবে ইট। ওকে, আজ এই পর্যন্ত আমরা আজকে কয়েকটি ইম্পর্টেন্ট রুল ডিসকাশন করলাম এবং অনেকগুলা প্র্যাকটিস সেশন করলাম। তো যাদের ক্লাসটি ভালো লাগবে নিশ্চয়ই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যাদের খুব ভালোভাবে ইংলিশ প্রিপারেশন নিতে লাগে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে HSLC ইংলিশের পেইড কোর্সে জয়েন হও। খুব ভালোভাবে সেইখানে প্রিপারেশন নেওয়া হবে ইংলিশে, যাতে ইংলিশ মেড ইজি ফর ইউ, তোমার জন্য ইংলিশ ইজি হবে, এই ধরনের একটা মিশন রেখে আমি তোমাদের ক্লাস করাবো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।